কোনো ধরনের গন্ধ ছাড়াই কিন্তু এইভাবে খাসির মাংস রান্না করতে পারবেন, স্বাদেও কিন্তু অতুলনীয় হবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার এই খাসির মাংস আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিছু পরিমাণ খাসির মাংস নিয়েছি, তার সাথে কিছু পরিমাণ রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এখানে আমি কিন্তু আস্ত রসুনটাও ব্যবহার করেছি। কিছুটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আর সাথে দিয়েছি টক দই। এই টক দইটা দেওয়ার জন্য কিন্তু খাসির মাংস খেতে আরো বেশি মজা লাগে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন টক দইটা দেওয়ার জন্য। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর বাকি সব মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মেরিনেট করে 15 থেকে 20 মিনিট সুন্দরভাবে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি একটা কড়াইতে সুন্দর করে কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি কিন্তু দিয়ে ভালো করে একটু তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে কিন্তু আমি এখানে কিছুটা পেঁয়াজ অ্যাড করেছি। হালকা ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমি মেরিনেট করা মাংসগুলো এখন দিয়ে সুন্দরভাবে আধা ঘন্টা থেকে বেশি সময় ধরে কষিয়ে নেব। এখানে কোনো পানি ব্যবহার করব না। মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু আমি সুন্দর করে মাংসটা রান্না করে নেব। এক্সট্রা কোনো পানি দেব না আমি কষানোতে। সুন্দর করে কষানো হয়ে গেল আর আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখানে গরম পানি ব্যবহার করবেন। আপনারাও কিন্তু চেষ্টা করবেন গরম পানি ব্যবহারে, তাহলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু একদম একরকম থাকে। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের টেস্টটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়। আমি সুন্দর করে কিন্তু গরম পানি দিয়ে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাচ্ছি তারপরে কিন্তু আমি এখানে কিছু গরম মশলা দিয়েছি। আর আপনারা যদি গরম মশলার ফুল ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটা গরম মশলা বানিয়েছি কয়েক ধরনের মশলা দিয়ে, সেটাই আমি এই লাস্ট পর্যায়ে এসে ব্যবহার করব। আর আমার খাসির মাংসের ফাইনাল লুক এটা এসেছে। আপনাদের কাছে কেমন লাগলো ফুল ভিডিওটা